The Tripura Pradesh Unorganized Workers Congress organized a massive protest march and demonstration in the capital city on Friday, voicing strong opposition against the central government's decision to restructure and rename the MGNREGA. The scheme, which now reportedly guarantees 125 days of work, has been rebranded as Viksit Bharat Ji Ramji. This move has sparked a wave of criticism from opposition parties, particularly the Congress, who view it as an attempt to erase the legacy of Mahatma Gandhi. The protest rally commenced from the Pradesh Congress Bhavan and traversed through various key arterial roads of Agartala. While the initial plan was to conclude the march with a mass sit-in at the foot of the Mahatma Gandhi statue near the Circuit House, the situation escalated as the rally reached the Buddha Mandir area. Heavy police deployment intercepted the protesters near Buddha Mandir, preventing them from proceeding towards the Circuit House. Speaking to the media, Shantanu Paul, chairman of the Unorganized Workers Congress, lashed out at the Modi-led central government. He argued that the name change strategy is a direct attack on both the heritage of the father of the nation and the fundamental rights of rural workers. প্রোগ্রামটা ছিল পোস্ট অফিস চৌমুহনী থেকে মহাত্মা গান্ধীর পাদদেশে আমরা গিয়ে আমাদের প্রতিবাদটা জানাবো, কিন্তু আমরা এখানে আসার পরে আমাদেরকে আটকে দিয়েছে যে আমরা শান্তিপূর্ণভাবে মিছিলটা করে আসছি, কিন্তু তারপরেও আমাদেরকে যেতে দেয়নি। আর আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্যটাই হয়েছে যে বিগত দিন যে একটা কালো আইন চালু হয়েছে, শ্রমকোট হয়েছে, তা তো হয়েছে, তারপরেই আবার মনরেগার কাজটা পুরাটাই বাতিল করে দিয়েছে। তো সেটা তো গরিবদের পেটে একদম লাথি মারা, এছাড়া তো আর কিছু না। কারণ মানুষে জানতো যে গ্রামের মানুষরা কিছু না কিছু মাসে সে একটা টাকা পেত, 15 দিনের কাজ করুক আর 10 দিনের কাজ করুক, টাকাটা আসতো। সেই টাকাটা দিয়ে ওদের সংসার চলতো বা ছেলেমেয়েরা পড়াশোনার একটা কাজ আসতো। সেই টাকা কাজটি তো টোটাল বন্ধ করে দিয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে সরকার যে গরিবদের সাথে নেই, তারা গরিবদের একটার পর একটা বঞ্চনাই করে চলছে। শ্রম কোড দিয়েছে একটা প্রত্যেক শ্রমিকের কাজে বাতিল করে দিচ্ছে। এখন দেখা যাচ্ছে রেগার নাম পরিবর্তন করে আগে যেমন কাজ না হলে একটা আরটিআই দেওয়া যেত, সেটাও এখন দেওয়া যায় না। এবং আগে গভর্নমেন্ট ইউপি গভর্নমেন্ট থাকতেন 90% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত, 10% স্টেট গভর্নমেন্ট দিত। আর এখন সেটা করছে 40% টাকা দিতে হবে স্টেট গভর্নমেন্টের, আর 60% টাকা দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে ওই টাকা দিয়ে কিভাবে হবে? কারণ স্টেট গভর্নমেন্টে তো 10%ই টাকা দিতে পারে না, তারা 40% কোথা থেকে দেবে টাকা। তাই প্রতিবাদে আমাদের আজকের এই মিছিল, এবং আমরা সরকারের কাছে আমাদের এইটাই দাবি যে আমাদের যে মহাত্মা গান্ধী মনরেগার যে কাজটা, এটা পুনরায় ওই নামেই থাকতে হবে এবং ওই কাজটা যেন চালু থাকে। আমার নাম শান্তনু পাল, আমি অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার কংগ্রেসের চেয়ারম্যান, এবং সেই বিলটার প্রতিবাদে আজকে আমরা এখানে বিলটাকে পড়লাম। This protest is part of a nationwide series of demonstrations by the Congress Party. In Tripura, the Unorganized Workers Congress has vowed to intensify its movement if the original identity of the world's largest work guarantee scheme is not restored. Reported by Amit from Agartala, Chini Khoran.